হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো প্রিপোজিশন। আর এই প্রিপোজিশনের মধ্যে প্রিপোজিশন ফ্রমকে নিয়ে আজকে আলোচনা করব। 90% স্টুডেন্ট প্রিপোজিশন ফ্রমের ব্যবহারে ভুল করে থাকে। আজকের এই ছোট্ট ক্লাসের পর তোমরা আর প্রিপোজিশন ফ্রমের ব্যবহারে ভুল করবে না। চলো আজকে প্রিপোজিশন ফ্রমের ব্যবহারটা শেখা যাক। প্রিপোজিশন ফ্রমের 1 নম্বর ব্যবহার হচ্ছে প্লেস, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু কোথা থেকে বা কোন জায়গা থেকে আসছে তা বোঝাতে প্রিপোজিশন ফ্রমের ব্যবহার করা হয়। এক্সাম্পল, হি কেম ফ্রম কলকাতা ইয়েস্টারডে। সে গতকাল কলকাতা থেকে এসেছে। এখানে কলকাতা হলো একটা নির্দিষ্ট জায়গা। সে কলকাতা থেকে এসেছে, তার মানে তার আসার জায়গাটা বা যাত্রাটা শুরু করেছিল কোথা থেকে? কলকাতা থেকে। সেই জন্য কলকাতার আগে প্রিপোজিশন ফ্রমের ব্যবহার করা হয়েছে। শি রিটার্ন ফ্রম স্কুল ইন দ্য আফটারনুন। সে বিকালে স্কুল থেকে বাড়ি ফিরেছে। তার মানে তার বাড়ি ফেরার জায়গাটা কোথা থেকে ছিল? স্কুল থেকে। তার মানে তার যাত্রাটা শুরু হয়েছিল স্কুল থেকে। সেই জন্যে এখানে একটা নির্দিষ্ট জায়গা হলো স্কুল, তার আগে প্রিপোজিশন ফর্মের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ফর্মের দ্বিতীয় ব্যবহার হলো টাইম। এর অর্থ হচ্ছে কখন থেকে, অর্থাৎ কোনো কাজ বা কোনো অবস্থা কখন থেকে শুরু হয়েছে সেটা বোঝাতে প্রিপোজিশন ফর্মের ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল, আই হ্যাভ বিন ওয়েটিং ফ্রম মর্নিং। আমি সকাল থেকে অপেক্ষা করছি। এখানে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দিয়েছে, সেটা হলো সকাল থেকে। সেই জন্য তার আগে ফ্রম প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। দ্য শপ ইজ ওপেন ফ্রম 9 AM। দোকানটি 9টা থেকে খোলা। তার মানে এখানে একটা নির্দিষ্ট সময় বলেছে, সেই সময়ের আগে প্রিপোজিশন ফ্রমের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ফ্রমের 3 নম্বর ব্যবহার হচ্ছে সোর্স স্ল্যাশ অরিজিন। এর অর্থ হচ্ছে উৎস, অর্থাৎ কোনো জিনিসের উৎস বা উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটা বোঝাতে প্রিপোজিশন ফ্রমের ব্যবহার করা হয়। এক্সাম্পল, দ্য টেবিল ইজ মেড ফ্রম উড। টেবিলটি কাঠ দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ টেবিলটি যে তৈরি হয়েছে তার উৎসটা কি? কাঠ। সেই জন্য এখানে প্রিপোজিশন ফ্রমের ব্যবহার করা হয়েছে। ওয়াইন ইজ মেড ফ্রম গ্র্যাপস। মদ আঙুর থেকেই তৈরি হয়েছে, তার মানে মদ তৈরির উৎসটা কি? গ্র্যাপস। সেই জন্য এই গ্র্যাপসের আগে প্রিপোজিশন ফ্রমের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ফ্রমের 4 নম্বর ব্যবহার হচ্ছে কজ স্ল্যাশ রিজন। এর অর্থ হলো কারণ, অর্থাৎ কোনো কষ্ট, রোগ বা দুঃখ বা অনুভূতির ইত্যাদি প্রকাশ করার জন্য আমরা প্রিপোজিশন ফ্রমের ব্যবহার করব। এক্সাম্পল, হি ইজ সাফারিং ফ্রম হেডেক। সে মাথা যন্ত্রণায় ভুগছে, অর্থাৎ তার মাথা যন্ত্রণা ভোগার কারণটা কি? হেডেক ছিল। সেই জন্য হেডেকের আগে ফ্রম প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। শি ইজ ফ্রি ফ্রম ফিয়ার। সে ভয় থেকে মুক্ত হয়েছে। তার মানে সে কোথা থেকে মুক্ত হয়েছে? ভয় থেকে। তার মানে তার মুক্ত হওয়ার কারণটা কি ছিল? ভয়। সেই জন্যে এখানে প্রিপোজিশন ফ্রমের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ফ্রমের 5 নম্বর ব্যবহার হচ্ছে ডিফারেন্স স্ল্যাশ সেপারেশন। এর অর্থ হচ্ছে পার্থক্য, অর্থাৎ একটি জিনিস আরেকটি জিনিস থেকে কতটা আলাদা সেটা বোঝানোর জন্য প্রিপোজিশন ফ্রমের ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল, দিস বুক ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট ওয়ান। এই বইটি ওই বইটির থেকে আলাদা, অর্থাৎ একটা বই আরেকটা বই থেকে আলাদা, এটা বোঝানোর জন্য প্রিপোজিশন ফ্রমের ব্যবহার করা হয়েছে। হিজ আইডিয়া ইজ ডিফারেন্ট ফ্রম মাইন। তার ধারণাটি আমার থেকে আলাদা। তার মানে তার ধারণা এবং আমার ধারণা দুটো কিন্তু আলাদা। সেই জন্য এই আলাদাটা বোঝানোর জন্য প্রিপোজিশন ফ্রমের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ফ্রমের 6 নম্বর ব্যবহার হচ্ছে প্রিভেন্ট স্ল্যাশ স্টপ। এর অর্থ হচ্ছে বাধা দেওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছু থেকে বাধা দেওয়া বোঝাতে প্রিপোজিশন ফ্রমের ব্যবহার করা হয়ে থাকে। এখানে প্রিভেন্ট, PREVE, প্রিভেন্ট, স্টপ, STOP, স্টপ, সেভ, এই তিনটে হলো ভার্ব। এদের পরে ফ্রম প্রিপোজিশন বসে FROM, ফ্রম প্রিপোজিশনের ব্যবহার করা হয়। অর্থাৎ প্রিভেন্ট, স্টপ, সেভ, এই যে তিনটে ভার্ব আছে এই তিনটে ভার্বের পরে সবসময় ফ্রম প্রিপোজিশনের ব্যবহার করা হয়। এক্সাম্পল, দ্য গার্ড স্টপড হিম ফ্রম এন্টারিং। প্রহরী তাকে প্রবেশ করতে বাধা দিয়েছে। এখানে স্টপ শব্দটি ব্যবহার করা হয়েছে, সেই জন্য ঠিক তারপরে ফ্রম প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। নাথিং ক্যান প্রিভেন্ট মি ফ্রম সাকসেস। কিছুই আমাকে সফলতা থেকে আটকাতে পারবে না। প্রিভেন্ট মানে হচ্ছে আটকানো, এখানে প্রিভেন্ট শব্দটি ব্যবহার করা হয়েছে, ঠিক তারপরে ফ্রম প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে।
প্রিপোজিশন ফ্রম এর 7 নম্বর ব্যবহার হচ্ছে রিমুভ স্ল্যাশ টেক অ্যাওয়ে। এর অর্থ হচ্ছে সরানো, অর্থাৎ কোনো কিছু কোনো স্থান থেকে সরানোর বোঝাতে প্রিপোজিশন ফ্রম এর ব্যবহার করা হয়। এক্সাম্পল, প্লিজ রিমুভ দ্য ডাস্ট ফ্রম দ্য টেবিল। দয়া করে টেবিল থেকে ধুলোগুলো সরাও। এখানে টেবিল থেকে ধুলোগুলো সরাতে বলেছে, সেই জন্য এখানে প্রিপোজিশন ফ্রম এর ব্যবহার করা হয়েছে। হি টুক দ্য বুক ফ্রম মাই ব্যাগ। সে আমার ব্যাগ থেকে বইটা নিয়েছে। কোথা থেকে নিয়েছে বইটা? ব্যাগের থেকে। সেই জন্য এখানে প্রিপোজিশন ফ্রম এর ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ফ্রম এর 8 নম্বর ব্যবহার হচ্ছে ডিস্টেন্স। এর অর্থ হচ্ছে দূরত্ব, অর্থাৎ কোন একটি জায়গা আরেকটি জায়গা থেকে ঠিক কতটা দূরে অবস্থান করছে সেটা বোঝানোর জন্য প্রিপোজিশন ফ্রম এর ব্যবহার করা হয়। এক্সাম্পল, দ্য স্কুল ইজ 5 কিলোমিটার্স ফ্রম হেয়ার। স্কুলটি এখান থেকে 5 কিলোমিটার দূরে। এখানে একটা নির্দিষ্ট দূরত্বের কথা বলে দিয়েছে 5 কিলোমিটার, সেই জন্য এখানে প্রিপোজিশন ফ্রম এর ব্যবহার করা হয়েছে। দ্য হোটেল ইজ ফার ফ্রম দ্য স্টেশন। হোটেলটি স্টেশন থেকে দূরে। তার মানে এখানে একটা হোটেলটা কতটা দূরে বোঝাচ্ছে, যে স্টেশন থেকে দূরে, সেইটা বোঝানোর জন্য এখানে প্রিপোজিশন ফ্রম এর ব্যবহার করা হয়েছে। এই পর্যন্ত ছিল প্রিপোজিশন ফ্রম এর ব্যবহার। আশা করি আজকের ক্লাসে তোমরা প্রিপোজিশন ফ্রম এর ব্যবহারগুলো বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।